যশোরের মনিরামপুরে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী ইজি বাইক চালককে মারপিট করে হসপিটালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বিএনপি নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন প্রতিবন্ধী ইজি বাইক চালক আক্তারুল ইসলাম। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটে ঈদের 2 দিন আগে মঙ্গলবার বাকড়া পারবাজারে। এ ঘটনায় ঝাপাফাড়িতে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। জানা যায়, মারপিটের শিকার আহত আক্তারুল ইসলাম স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা নিলেও বুকে ব্যথা বেশি হলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসারত ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে জানান, বুকে রক্ত জমাট ও একটি পাঁজরের হাড় চটে যাওয়ায় বুকে ব্যথা হচ্ছে। এ সময় ভুক্তভোগী আক্তারুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। বাকড়া পারবাজার রোডে ইজি বাইক চালিয়ে 6 জন সদস্যের সংসার চালাতো প্রতিবন্ধী আক্তারুল ইসলাম। এই রোডে বাইক চালাতে গেলে ঘটনাস্থান পাকড়া পারবাজারে 20 টাকা ও মনিরামপুর রাজগঞ্জে 30 টাকা চাঁদা দিতে হয়। না দিলে এই সড়কে বাইক চালাতে দেন না তারা। বাকড়া পারবাজার টু রাজগঞ্জ রোডের বাকড়া পারবাজার রোডের সভাপতি বিএনপির নেতা জুলুমিয়া ও স্টার্টার বিএনপির নেতা রিপন হোসেন জানান, প্রতিবন্ধী আক্তারুল ইসলামকে মারপিটের ঘটনাটি দুঃখজনক। আক্তারুল ইসলাম ঝাপাফাড়িতে একটি অভিযোগ দিয়েছেন। ফাঁড়ির ইনচার্জ সহ আমরা স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছি, কিন্তু চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক ইজি বাইক চালক। রাজগঞ্জের স্টার্টার মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জানতে ঝাপা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্চিতের মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আক্তারুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মনিরামপুর থানা ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানান, আমি ঘটনার বিষয়ে কিছু জানি না, মাত্র জানতে পেরেছি অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্ট্যান্ডে 2000 টাকা দিয়ে ভর্তি হইলাম। এই স্ট্যান্ডে আমার একটু মূল্য আছে। তারপরে রিপন ভাই আমার বললো যে আপনি গাড়ি লাগায়েন, আমি সিরিয়াল দেবেন, আপনি সিরিয়াল দিলে 20 টাকা, গাড়ি লাগালে 20 টাকা করে দিতে। কি গাড়ি? ইজি ভাই। এটা হচ্ছে বাকড়া পার বাজার। তাহলে আমি গাড়ি লাগাতে বলেছি, আমরা মোট পরিবারের, আমার মা বাবা সন্তান, আমরা মোট পরিবারের 6টা লোক। এই 6টা লোক আমি এই ইজি বাইকে পরে চালাই। আমার আমি না দেওয়ার কারণে সিন্ডিকেট করে এইভাবে করেছে, আমার পরে অত্যাচার করেছে। রাজগঞ্জ আমি বাকলায় গাড়ি লাগালে তার বাজারে 20 টাকা দিতে হবে জীবনের। আর রাজগঞ্জে থেকে আমি গাড়ি লাগায় চলে যাই, তাহলে মিজানের দিতে হবে 30 টাকা। মিজান খায়, গরিব মানুষ, দিন আনি দিন খায়, প্রতিবন্ধী মানুষ। আমি ইজি বাইক চালাই, খাই, সংসার চালাই। আমি সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। এই প্রশাসনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমি সবসময় দিয়ে সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। আমার বিচারটা আর এর আগেও চাঁদা চাইছে আমার কাছে, এইভাবে সেখানে আমার কাছে চাঁদা চাই। ওই চাঁদা না দেওয়ার কারণেই এই কাজটা হয়েছে। এই তো সিন্ডিকেট ভাবে এই কাজটা করেছে ওরা। এই জন্য